হ্যালো ফ্রেন্ড, এই দেখো আমি স্নানে যাচ্ছিলাম, ফট করে একটা জিনিস বাড়িতে এলো, ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি সকাল অবধি মানে এগারোটা পর্যন্ত আমি জানি না, 11টার পর আমার বর বলল যে সে আবার নাকি একটা জিনিস কিনছে। তো আমি বললাম কি কিনছো? বলে যখন আসবে তখন দেখবে, এখন থেকে আমি কিছু বলবো না। তো এই দেখো যথারীতি সেই জিনিস এসে হাজির হয়েছে। কদিন আগে তোমরা তো দেখলে যে কিনেছে, মাইক্রোওভেনটা কেনা হয়েছে। মাইক্রোওভেনে কেনার পর আমি পই পই করে ওকে বারণ করেছিলাম আর টাকা পয়সা কিছু খরচা করবে না, আর কিছু কিনবে না, কিন্তু আমার কথা শোনেনি, আবার সেই কিনে নিয়ে এসছে। তো ও কিনতে চায়নি, দোকানদার জোর করে দিয়ে দিয়েছে। কালকে একজনা ফ্রিজ দেখতে গিয়েছিল, ফ্রিজটা নিয়েছে, আর এইটা দেখেছিল বলে ও জোর করে দিয়ে দিয়েছে। অনেক কিছু কেনা হয় তো দোকান থেকে, আর ওই জন্য বলেছে তুমি নিয়ে যাও, পয়সা দিতে হবে না। আমি তো প্রথমে আমার বর এমনভাবে বলেছিল, আমি ভাবলাম হয়তো পয়সাই দিতে হবে না, ফ্রিতে। আমি বলছি তুমি এত জিনিস কিনেছো যে ফ্রিতে? বলছে হ্যাঁ ফ্রিতে না, দিয়ে চলো তোমাদের সঙ্গে দেখাই কি জিনিস এনেছে। দেখো এইটা বাবুর জল খেয়ে হচ্ছে না, হজম হচ্ছে না, ওই জন্য এটা নাকি ওর খুবই প্রয়োজন। তো এই দেখো এটা নিয়ে এসছে, আমি খুলতে পারবো না, কোম্পানির লোক এসে খুলবে, কেন খোলাটা ঠিক হবে না। এসে হয়তো আমাকে বকা দেবে, বলবে তুমি কেন খুলেছো। আর এই দেখো দাম 21,000, দেখাই 21,999 টাকা দাম। তো কোথায় লাগানো হবে, লাগানোর পর তোমাদের দেখাবো কেমন লাগছে দেখতে। হ্যাঁ, তো এখন আমি খুললাম না। আমাকে আমার বর বলে গেল এই যখন এই দুটো দাগ হবে তখন তোমার সুইচটা অফ করে দেবে, আর ভিতরের যা জল আছে সমস্ত জলটা বের করে দেবে, কারণ এই প্রথমে যেহেতু নতুন লাগানো হয়েছে তখন এই জলটা খাওয়া যাবে না। তো এই জলটা সমস্ত জলটাই ফেলে দিতে হবে। তারপর বলেছে যে জলটা যখন সমস্ত বেরিয়ে যাবে, ওটা অফ হয়ে যাবে, তখন তুমি আবার অন করে তুমি জলটা আবার ভরবে, এরপর খাওয়া যাবে। দেখা যাক কেমন হয়। এই দেখো জলটা সব বেরিয়ে গেছে। আবার এই সুইচটা অন করতে বলেছে, তো আবার জল ভর্তি হবে, এটা ফুল এটা ভর্তি হয়ে যাবে, তারপর এই জলটা আমাদের খাওয়া যাবে বলেছে। তো ভর্তি হোক, তারপর টেস্ট করে দেখি জলটা খেতে কেমন। তো কার কার বাড়িতে আছে এটা কমেন্ট করে বলবে। ওকে, তো আজকের মতো টাটা, বাই বাই।